হ্যালো বন্ধুরা, আপনি যখন একটা দোকান বা সুপার শপ খুলবেন সেক্ষেত্রে কিন্তু বা যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার একটি লোগো কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো সেই লোগোটা তৈরি করার জন্য কিন্তু অনেকেই অনেক টাকা খরচ করে থাকেন। তো আজকে আপনাদের আমি যে লোগোটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু একটি সুপার শপের লোগো। সেই সুপার শপটির নাম হচ্ছে মারিয়াম সুপার শপ। তো এই মারিয়াম সুপার শপের লোগোটি কীরকম হবে সেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা চাইলে কিন্তু এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা যদি সংগ্রহ করতে চান তাহলে আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা একটি করে সংখ্যা করে কিন্তু মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। তো আপনাদের আজকে ডিজাইনটা দেখাবো যে কীভাবে আপনারা একটি সুপার শপ বা বিভিন্ন যে দোকানের যে লোগোগুলো হয় সেই লোগোগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তো সেটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা এখন যে সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। তো নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে আমরা এটির ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চাইলে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারেন। তো আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এবং এখান থেকে এটাকে টিকমার্ক করে দেব। তো আমাদের যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়া শেষ। তো এরপরে আমরা আরেকটা জিনিস নিব, সেটা নেওয়ার জন্য এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেব। তো প্লাস অপশনে যখন আমরা ক্লিক করে দেব সেখান থেকে আমরা ক্লিক করে দেব ফ্রম গ্যালারিতে। তো ফ্রম গ্যালারিতে যখন ক্লিক করে দেব এরপরে আমরা এখান থেকে একটি পিএনজি আপনারা নেবেন। তো এখান থেকে আমরা এইটুকু যদি নেই, তো আমরা এইটুকু নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এটাকে আমরা এই ইরেজ কালারের মাধ্যমে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। এবং এখানে যদি ব্যাকগ্রাউন্ডের বেশি হয় তাহলে কিন্তু আমরা স্যাচুরেশনটা বা টলারেন্সটা স্মুথটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো এরপরে আমরা এটাকে সুন্দর মতো করে এখানে যদি কাস্টমাইজ করে দিই, তারপরে আমরা এখানে এটাকে স্ট্রোক যদি ব্যবহার করি তাহলে আমরা স্ট্রোকে এখানে ব্যবহার করতে পারি এবং এখান থেকে স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। তো স্ট্রোকটাকে বাড়িয়ে দিলে এরপরে আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসবো। তো সাইডে নিয়ে আসার পরে এরপরে আমরা এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এরপর আমরা টেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা লিখব মারিয়াম সুপার শপ মারিয়াম। তো আমরা প্রথম যদি মারিয়াম লিখি, তো মারিয়াম লেখার পরে ওকেতে ক্লিক করে দেব এবং এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিব এবং এখান থেকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে দেব। এবং এরপরে আমরা এখান থেকে ফ্রন্টে গিয়ে আমরা এই ফ্রন্টটাকে চেঞ্জ করে নেব। তো যে ফ্রন্টটা আমাদের জন্য সুন্দর হবে সেই ফ্রন্টটাতে আমরা চেঞ্জ করে নেব। তো আমরা এই মারিয়াম এখানে এই যে এই ফ্রন্টটাকে দিলাম এবং এরপরে আমরা এটার যে ফ্রন্টটা আছে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। তো কালারটা আমরা রাখছি হলুদ এবং এখান থেকে আমরা একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি। তো জিনিসটা কিন্তু আরও ফুটে উঠবে এবং এটাকে আমরা সুন্দর মতো করে এখানে বাড়িয়ে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে কপি করে এখানে আমরা লিখব সুপার শপ এবং এটার যে ব্যাক কালারটা আছে সেটাকে আমরা সাদা করে দিব। তো সাদা করে দেওয়ার পরে এরপরে আমরা সুন্দর মতো করে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিব। তো এরপরে আমরা চাইলে কিন্তু এটা যেটা আছে এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি। এবং সুন্দর মতো করে কিন্তু এখানে এটাকে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এরপরে আমরা এটার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কপি করে এখানে আমরা লিখব
আপনার কেনাকাটা হোক, নিত্য সঙ্গীত, এটাকে আমরা লেখার পর এটার আমরা যে এই ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আদর্শ লিপি ফন্টটা দিব এবং এখান থেকে আমরা সুন্দর মতো করে এই লেখাটাকে একটু ছোট করে নেব এবং এখানে সুন্দর মতো করে এখানে আমরা কাস্টমাইজ করে দেব। তো কাস্টমাইজ করে দিলে কিন্তু আমাদের যে লোগো সেই লোগোর কাজ কিন্তু প্রায় শেষ। তো এরপরে আপনারা কিন্তু যে এটা বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। তো এরপরে আপনারা এখান থেকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা সেভ টু ইমেজ এবং এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।